মিডিয়ার ভাইরা, প্রশাসনিক দপ্তরের সদস্যবৃন্দ, ডিমলার সর্বস্তরের জনগণ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যে সময়ে মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল, ঠিক কিনা বলেন? আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, মামলা হামলা, গোটা দেশকে কারাগারে রূপান্তর, গোটা দেশে আগুন খোয়া টিম তৈরি হয়েছিল, চাঁদাবাজ তৈরি হয়েছিল, টেন্ডারবাজ তৈরি হয়েছিল। গোটা দেশবাসী যখন হাঁটায় উঠেছে, তখন সেই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটায় এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে নেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আর কোন টেন্ডারবাজি হবে না, যে বাংলাদেশে আর কোন চাঁদাবাজি হবে না, যে বাংলাদেশে আর বাক স্বাধীনতা হরণ করবে না, যে ডিমলার মাটিতে আগুন খাওয়া টিম ছিল আর গ্যাস খাওয়া টিম তৈরি হবে না। ভাইরা আমার, জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী এমন একটি নতুন দেশ চায়, ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য দেশ চায়, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চলবে সেই দেশ চায়, চাঁদা মুক্ত, টেন্ডারবাজ মুক্ত দেশ চায়। সেই জাতীয় উপহারের জন্য আগামী দিনে জামাত ডিমলায় মাওলানা আব্দুল সত্তারের নেতৃত্বে আমাদেরকে জাতীয় সংসদের নির্বাচনে তাকেই বিজয়ী করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা যারা দেখেছিলাম বাংলাদেশে বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার এই দেশে মানুষকে নির্যাতিত নিষ্পেষিত করেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদের জন্ম দেয় বাংলাদেশে, সেই ফ্যাসিবাদকে আমরা আবার মূলোৎপাটন করতে আর একটা অভ্যুত্থানের প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে সেই অভ্যুত্থান সংগঠিত করবো, ঠিক কিনা বলে? সংগ্রামী ভাইরা, এজন্য আসুন আমি আপনাদেরকে ডিমলাবাসীকে আজকে জানাতে চাই, এই বিশাল জনসমাবেশ, এই বিশাল মিছিল প্রমাণ করে মাওলানা আব্দুল সত্তারের জনপ্রিয়তা, মাওলানা আব্দুল সত্তার ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসেবে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আগামী দিনে তোমার ডিমলায় বিপুল ভোটে নির্বাচিত হবে, কোনো শক্তিতে ঠেকাতে পারবে না। ভোট ডাকাতির আর সেই সুযোগ নাই ভাই আমার। ভোট ডাকাতি করে বিনা ভোটে, রাতের ভোটে নির্বাচিত হওয়ার আর কোন সুযোগ। আমরা আগেও মুসলিম জনগণের পাশে ছিলাম তোমার ডিমলায়, মাওলানা আব্দুল সত্তার তোমার ডিমলায় মুসলিম জনগণের পাশে ছিল, এখনো আছে। আমরা হঠাৎ করে এসে জুড়ে বসি নাই, ঠিক কিনা বলেন? দেশে আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, এ দেশের 53 বছরে আওয়ামী লীগের শাসন দেখেছি, এ দেশের 53 বছরে আমরা বিএনপির শাসন দেখেছি, এ দেশের 53 বছরে আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। বাংলার পরিবর্তে চোরের বাংলা উপহার দিয়েছে। আগামী দিনে যদি আবার এই চোরের বাংলা থেকে সোনার বাংলা আমরা করতে চাই, টেন্ডারবাজির বাংলা থেকে আবার যদি ন্যায় এবং ইনসাফের বাংলা করতে চাই, মাওলানা আব্দুল সত্তারের নেতৃত্বে আগামী দিনে তোমার ডিমলায় আমাদেরকে এক বিশাল বিপ্লব সাধন করতে হবে। আমরা সেই ভোট যুদ্ধের মধ্য দিয়ে আগামী দিনে জামাত ডিমলায় ন্যায় ইনসাফ কায়েম করব, মুসলিম মানুষের পাশে দাঁড়াবো। আর যেন অন্যায় অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন করতে না পারে, ব্যবসায়ী ভাইদের কাছ থেকে চাঁদা চাইতে না পারে, মানুষকে জিম্মি করে চাঁদা নিতে না পারে, জোর করে টেন্ডারবাজি করতে না পারে, এজন্য জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে অতন্ত্র প্রহরীর মতো প্রশাসনের পক্ষে থাকতে হবে। সংগ্রামী ভাইরা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী দিনে আমাদের জান এবং মালকে কোরবান করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তারের বিজয়ের জন্য আগামী দিনে ময়দানে কাজ করার আহ্বান রেখে আজকের কথা এখানেই পেশ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।